ভাই আইসো, আসো ভিতরে আসো। দাঁড়ান ভাবি, ভাই বাসায় নেই? না, তোমার ভাই তো বাসায় নাই, একটু বাইরে গেছে কাজের লেগে। আচ্ছা যাই হোক, আমি যে কারণে আইছি, ভাই আমার কাছ থেকে 5,000 টাকা আনছিল 1 সপ্তাহের কথা বলে, এখন আর টাকাটা আমার দেয় না। রুবেল ভাই, এই মুহূর্তে আমাদের সংসারের অবস্থা বেশি ভালো না। তোমার বাইরে কোনো কাজ কাম নেই কে? তোমার ভাই কয়দিন কাজ করিয়া তোমার টাকাটা দিয়ে আইবো। দেন ভাবি, ভাই বলে আমি এতদিন সহ্য করে আছি, নাহলে এই টাকাটা আমি কবে উৎসব করে নিতাম। বাইরে বলবেন এই 2 দিনের ভিতরে টাকাটা যেন দিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই আইলে আমি বলবো না টাকা দিয়ে আসতে। মনে থাকে যেন। আজ আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে তোমার? মন খারাপ? আচ্ছা, তুমি কোন কাজের ভাব হয়েছে তোমার? না, আর মনটা ভার করে বসে রয়েছে। কি হয়েছে? রুবেল ভাই আইছিল, রুবেল কি লিগে আইছিল? 5,000 টাকা আনছিল না, ওই 5,000 টাকা নিবার লেগে রুবেল ভাই আইছিল। তুমি কিছু বলো নাই? আমি বলছি কয়েকদিন কাজ কাম কইরা তোমার ভাই টাকাটা দিয়ে দিব, কিন্তু তাও রুবেল ভাই রাগারাগি করে গেছে টাকাটা লেগে। তুমি কিছু বলো নাই? হ্যাঁ আমি বলছি, কিন্তু রুবেল ভাই কইছে 2 দিনের ভিতরে যদি টাকাটা না দিতে পারো তাহলে হয় ঝগড়া করবো। যে 2 দিনের সময় দিয়ে গেছে, 2 দিনের ভিতরে টাকাটা দিতে হইব। তোমার আমি কইছিলাম যে টাকা ছাড়া এই দুনিয়াতে কারো কাছে কোনো দাম নাই। এখন বুঝছো তো, টাকা ছাড়া এই দুনিয়াতে কোনো দাম নাই। মা, বাপ, ভাই, বোন, কারো কাছে তুমি কোনো দাম পাইবা না। এখনো সময় আছে, সবকিছু বাদ দে, টাকার পিছে ঘুরো, কিংবা টাকা কামানি যাবো এই চিন্তা করো। সবকিছু বাদ দাও, এই জগতে টাকা ছাড়া কোনো দাম নাই। বুঝতে পারছো তুমি? আমি বুঝছি। যাও, হাত মুখ ধুয়ে আসো, ভাত খাও। ঠিক আছে।